ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে শামের দিকে রওনা হয়ে গেলেন। দুইজন মুসলমানকে সাথে করে নিয়ে, একজন তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম আর একজন তার বিবি সারা আলাইহিস সালাম, দুইজনকে সাথে নিয়ে যখন রওনা করলেন, ঐতিহাসিক ঘটনা রাখেন ইব্রাহিম আলাইহিস সালাম ওরা তিনজন শামে যাওয়ার পথের মধ্যে একটা দেশের সাথে সাক্ষাৎ হই, একটা দেশ অতিক্রম করে শামে যাইতে হই। দেশটার নাম হলো মিশর। ওই মিশরের তৎকালীন বাদশার নাম ছিল সিনান ইবনে ওয়াল। সিনান ইবনে ওয়াল তৎকালীন বাদশা। সে অনেক জালেম ছিল, সে অনেক পাপাচার ছিল, জিনাকারী ছিল, লম্পট টাইপের লোক ছিল। ওই কুরবানি, এটা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুন্নাহ মানে রীতিনীতি, আদর্শ। কুরবানি সম্পর্কে কয়েকটা বিষয় আমরা আলোচনা করব। এর মধ্যে এক নম্বর হলো কুরবানি এটা আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলা সূরাতুল হজের ৩২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যালিকা, এটাই আল্লাহর বিধান, ওমাই ইউআযযিম শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ওমাই ইউআযযিম শাইরাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই করে। এটা আমরা বুঝতে পারলাম যে কুরবানিটা আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম একটি নিদর্শন। ২ নম্বর যে বিষয়, এটা হলো কুরবানি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাধ্যম। তাই আমাদের কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের ১৬৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যুবরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রব আল্লাহ তাআলার জন্য। বলে এটা নবীকে আল্লাহ তাআলা বলছেন, শুধু তাই না, বরং নবীর মাধ্যমে আল্লাহ গোটা উম্মতে মুহাম্মদিয়াকে, গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা এই মেসেজ দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মুমিনের বক্তব্য হবে এটা, যে আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সবগুলো আল্লাহ তাআলার জন্য। এটা একটা মুমিনের জন্য বৈশিষ্ট্য, একটা মুমিনের কথার বক্তব্য হবে এমন। এটা হলো ২ নম্বর। ৩ নম্বর, কুরবানির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ জিন্দা হই। আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল সাফফাতের ১০৭ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে এক মহা কুরবানির মাধ্যমে তাকে আমি মুক্ত করলাম। বলে এই মহা কুরবানির মাধ্যমে কি বিষয়ে মুক্ত করলেন? বলে আমরা যদি একটু পিছনের দিকে জানি, এই সূরাতুল সাফফাতের ৯৯ নম্বর আয়াত থেকে ১১১ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কুরবানি সংক্রান্ত আলোচনা করছেন। তারিখের কিতাবের মধ্যে ঐতিহাসিকগণের কুল বক্তব্য, এবং ঐতিহাসিকরা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা চড়া সময় পর্যন্ত দাওয়াত দিলেন তার উম্মতদেরকে, তার সম্প্রদায়কে, তার দেশের মানুষদেরকে। লম্বা সময় দাওয়াত দেওয়ার পর মাত্র ২ জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, মাত্র ২ জন। বলে ২ জন মানুষ যে মুসলমান হয়েছে, এগুলো আবার দূরের মানুষ না, বলে কাছের মানুষ। একজন হলো ইব্রাহিম আলাইহিস সালামের ভাই, ওনার নাম হলো হারান। মুসা আলাইহিস সালামের ভাই, ওনার নাম হারুন। ইব্রাহিম আলাইহিস সালামের ভাই, ওনার নাম হারান। ওনার ভাই হারানের একজন সন্তান, উনি একজন নবী ছিলেন, হযরত লূত আলাইহিস সালাম। বলে ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা চূড়া দাওয়াতে ২ জনের মধ্যে একজন হলো তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম, অপরজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। এই ২ জন মানুষ ছাড়া
অন্য কোনো মানুষ ওনার সম্প্রদায়ের মধ্যে বা এলাকার মধ্যে দাওয়াত গ্রহণ করে নেই। এর দ্বারা স্পষ্ট আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, যাকে আল্লাহ হেদায়েত দেই না সে হেদায়েত প্রাপ্ত হই না। যতই ভাইরাল ভোক্তা বললে যে হেদায়েত হবে, নরমালি একজন মসজিদের ইমাম খতিব বলক, মানুষকে যাকে আল্লাহ হেদায়েত দিবে তাকে ওই দিক থেকে আল্লাহ হেদায়েত দিবে যে হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করবে, আগ্রহ প্রকাশ করবে। এই জন্য আগ্রহ প্রকাশ করা। আমরা অনেকে অবহেলা করি, আমরা অনেকে মনে করি যে মসজিদের ইমাম ওনার দায়িত্ব প্রতিদিন শুক্রবারে উনি প্রতি জুমাতে আলোচনা করবে, ওয়াজ করবে, ওনার জিম্মাদারি, ওনার চাকরি এটা। যার কারণে 30 বছর 40 বছর যাবৎ অনেক মানুষ আছে জুমার নামাজ পড়তেছে, ইমামের বয়ান শুনতেছে, শোনার পরে ওনার মধ্যে কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই। বলে কারণ কি? কারণ হলো উনি অবহেলা করে। আর অবহেলা যারা করে, যারা বেকিয়ালি, তারা মাহরুম। বেকিয়ালি মানুষ কোনোদিন সফলতার দ্বার প্রান্তে বুঝতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা চড়া বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, বলে ওনাকে ওনার সম্প্রদায়েরা অনেক জুলুম নির্যাতন করছেন। আপনারা জানেন নমরুদে ওনাকে আগুনে নিক্ষেপ করছেন, উনি একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছেন। আল্লাহ তাআলা বললেন আগুনকে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা আরাম শীতল হয়ে যাও। আগুন ওনার জন্য আরাম শীতল হয়ে গেছে। এই আগুনের ঘটনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ওনার সম্প্রদায়কে বলতেছেন, সূরা আস-সাফফাতের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সম্প্রদায়ের কাছে গেলেন, যায় ওনার সম্প্রদায়কে বললেন, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি, হে আমার সম্প্রদায়, আজকে অনেক দিন যাবত আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, একত্ববাদ আল্লাহর দিকে তোমাদেরকে আহ্বান করলাম, ডাকলাম, তোমরা আমার ডাকে সাড়া দেও নাই, তোমরা কালিমা পড়ে মুসলমান হও নাই, তোমরা তোমাদের মূর্তি, তোমাদের উপাসনার মধ্যে তোমরা লিপ্ত রইলা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমার রবের আদেশে আমি আমার রবের দিকে চললাম, সায়াহদিন, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে সঠিক পথের মধ্যে আল্লাহ আমাকে পরিচালিত করবেন। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম উনার সম্প্রদায়ের মানুষদেরকে বিদায় নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে শামের দিকে রওনা হয়ে গেলেন। দুইজন মুসলমানকে সাথে করে নিয়ে, একজন তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম, আর একজন তার বিবি সারা আলাইহিস সালাম, দুইজনকে সাথে নিয়ে যখন রওনা করলেন, ঐতিহাসিক ঘটনা রাখেন ইব্রাহিম আলাইহিস সালাম ওরা তিনজন শামে যাওয়ার পথের মধ্যে একটা দেশের সাথে সাক্ষাৎ হই, একটা দেশ অতিক্রম করে শামে যাইতে হই। দেশটার নাম হলো মিশর। ওই মিশরের তৎকালীন বাদশার নাম ছিল, তৎকালীন বাদশা সিনান ইবনে ওয়ান। সিনান ইবনে ওয়ান তৎকালীন বাদশা, সে অনেক জালেম ছিল, সে অনেক পাপাচার ছিল, জিনাকারী ছিল, লম্পট টাইপের লোক ছিল। ওই সিনান ইবনে ওয়ান পুরা মিশরের মধ্যে সে আহ্বান করেছিল, পুরা মিশরের মধ্যে ঘোষণা করেছিল, মিশরের মধ্যে যত সুন্দরী মেয়েগুলো আছে, যত সুন্দরী নারীগুলো আছে, একদিন করে আমি ওই মেয়েদের সাথে আমি জিনা করবো, মেয়েদের সাথে রাত্রি যাপন করবো। তার মিশরের মধ্যে এমন কুকর্মী, এমন খারাপ কাজ সে করতে লাগলো। এমনকি তার দেশের মধ্যে ভিন্ন দেশের মানুষগুলা যখন তার দেশের মধ্যে মেহমান হয়ে আসতো, ওই মেহমানদের মধ্যে সুন্দরী করে নারী থাকলে তার সাথে সে জিনা করতো, তার সাথে জিনা করা থেকে বিরত থাকতো না। ঘটনাক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি সারা আলাইহিস সালাম এবং তার ভাতিজা লূত আলাইহিস সালামকে সাথে নিয়ে ওই মিশরের মধ্যে অবস্থান করতেছে। আগে তো এমন সুন্দর গাড়ির ব্যবস্থা ছিল না, সুন্দর রাস্তার ব্যবস্থা ছিল না। বলে পাহাড়ের পথ, এরকম পাথরের পথ, মানুষের কেউ উঠ দিয়া এরকম ভাবে চলতো, আবার কেউ ঘোড়া দিয়ে চলতো, কেউ আবার হাঁটি হাঁটি পা পা করে পায়ে হেঁটে হেঁটে চলতো। এমন পরিস্থিতিতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি সারা আলাইহিস সালাম এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাম তিনি মিশরের বুকে অবস্থান করলেন, তাবু টানাইলেন, মিশরে অবস্থান করবেন।
ওই মিশরের সেনা বদনরা লক্ষ্য করলো যে মুসা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটা মহিলা, তার যে একটা বিবি আছে অনেক সুন্দর। ওই সম্পর্কে তৎকালীন বাদশাহ সিনান ইবনে ইলওয়ানকে সংবাদ দিলেন। সিনান ইবনে ইলওয়ান বললেন, তাদেরকে নিয়ে আসো আমার সামনে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসার পর সৈন্যবাহিনী যখন ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তোমরা তিনজন আমাদের বাদশার সামনে চলো। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই সেনা প্রধানরা বলতেছে যে আমাদের বাদশার একটা কুস্বভাব আছে, খারাপ একটা স্বভাব আছে। বলে কি? আমাদের বাদশা কোন সুন্দরী মেয়ে দেখলে তার সাথে জিনা করে, তার সাথে রাত্রি অতিবাহিত করতে চাই। বলে আমাদের এই বাদশার একটা সমস্যা। বলে তোমাদের কই কারণে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে শোনার পর উনি বললেন সারা আলাইহিস সালামকে, বলে তোমাকে যদি বাদশা জিজ্ঞাসা করে তুমি কি আমি কে, তোমার আমার পরিচয় যদি জানতে চাই, তুমি বলবা আমি তোমার ভাই, তুমি আমার বোন। সারা আলাইহিস সালাম বলে এটাই মিথ্যা কথা আমি কেন বলবো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে দেখো, আদম আলাইহিস সালাম উনি আমারও পিতা তোমারও পিতা, এই দৃষ্টিতে তুমি আমার ভাই আমি তোমার বোন, এরকম বলে এটা তুমি বলবা। সারা আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সহ সেনাবাহিনী যখন বাদশার সামনে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বাদশা দেখলেন। দেখার পর বাদশা প্রশ্ন করলেন, মান আনতি ওয়া মান হুয়া, তুমি কে এবং তোমার সাথে যে আছে সে কে, তুমি কে সে কে, এই কথা প্রশ্ন করার পর সারা আলাইহিস সালাম বললেন, আমি ইব্রাহিম, ওই যে দেখতেছো আমার পাশে একজন কুশাল দাঁড়ানো, আমি তার বোন এবং সে হলো আমার ভাই। ওহু আকি, আর সে হলো আমার ভাই, আমি তার বোন, সে হলো আমার ভাই। এই কথা বলার পর কারণ এটা এই জন্য বললেন, ওই মিশনের মধ্যে একটা নিয়ম ছিল, কথা ছিল, কোন একজন মানুষ যখন কোন একজন মুসাফির যখন মিশরের পাশ দিয়ে অতিক্রম করবে, তারা যদি এরকম পুরুষ মহিলা থাকে, তারা যদি ভাই বোন হয়, তাহলে তাদের সাথে জিনা করা যাবে না, তাদের সাথে খারাপ কাজ করা যাবে না, এমন একটা বিধান ছিল। বলে এই বিধানটা থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তো বিচক্ষণ ছিলেন, উনি ওনার বিবিকে এটা শিখাই দিয়েছে। বলে এই উজুর আপত্তি এই বক্তব্যটা পেশ করার পরেও সারা আলাইহিস সালামকে দেখার পরে বাদশা সিনান ইবনে ইলওয়ান সে জিনা করার জন্য ব্যাকুল হয়ে গেছে। সে বলে এই দেশের এই নিয়ম নীতি এগুলো পরিবর্তন করে ফেলছে আজকের থেকে। বলে এই নিয়ম নীতি আর নাই। বলে কেন? বলে তারিখের কিতাবে আসছে সারা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দরী নারী বানাইছিলেন হযরত হাওয়া আলাইহিস সালামকে, 2 নম্বরে হলো সারা আলাইহিস সালাম। পৃথিবীর সবচাইতে নারীদের মধ্যে সুন্দর নারী ছিলেন সারা আলাইহিস সালাম, অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী। যেমন তার চেহারার আকৃতি গঠন ছিল, তেমনি তার চেহারার সৌন্দর্য ছিল, তার শরীরের কালার ছিল এমন সুন্দর। বলে এমন সৌন্দর্যতা দেখিয়া সিনান ইবনে ইলওয়ান বললেন যে আজকের থেকে আমার দেশের এই নিয়ম নীতিগুলো আমি আজকের থেকে বিসর্জন দিয়ে দিলাম। বলে আমি আজকের থেকে এই নিয়ম নীতিগুলো উল্টাই দিলাম। বলে তাদের সাথে সমস্যা নাই, ইব্রাহিমকে দূরে নিয়ে যাও, আমি তার বিবির সাথে জিনা করতে চাই। নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবং লূত আলাইহিস সালামকে সাথে নিয়ে অনেক দূর একটা জায়গার মধ্যে রেখে আসছে। বলে এই জায়গাটার মধ্যে রেখে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম তো সেজদার মধ্যে পড়ে গেছে। বলে ইব্রাহিম আলাইহিস সালাম সহ সকল নবীদের সুন্নাহ, আমাদের নবীদেরও সুন্নাহ, যখন কোনো মুসিবত সামনে আসতেন ওনারা সেজদার মধ্যে লুটায় পড়তেন, নামাজে তারা যেতেন। বলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেজদার মধ্যে লুটায় পড়লেন, আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন যে হে ইব্রাহিম, তোমার মনের মধ্যে একটা সন্দেহ থাকতে পারে তোমার বিবি সম্পর্কে। বলে আমার বিবিকে না জানি বাদশা কোনো খারাপ কাজ করলো কিনা, তার সাথে জিনা করলো কিনা, এই জন্য তোমার মধ্যে এবং তোমার বিবির মধ্যে যত মাঝখানে যত পাহাড় আছে, যত গাছ আছে, যত বিল্ডিং আছে, বাদশার প্রাসাদ আছে, প্রাসাদের যত দেওয়ালগুলো আছে, সবগুলাকে আমি ক্যামেরার মতো বানাই দেবো, ভিডিও ক্যামেরার মতো, ভিডিও ফুটেজের মতো। তুমি এখান থেকে বসে তোমার বিবি সারাকে বাদশার আন্দোলন মহলে দেখতে পাইবা। বলে এরকম হয়ে গেল। বলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নামাজে শেষ করার পর বাদশার রাজপ্রাসাদের দিকে তাকাইলেন, অনেক দূর, মাঝখানে পাহাড়, আবার গাছগাছালি, এই মধ্যে অনেক লম্বা চড়া দূরত্ব থাকার পরেও আল্লাহ তাআলা এমন করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূর থেকে রাজমহলের মধ্যে তার বিবিকে সরাসরি দেখতে পাইলেন। বলে ভিডিও ফুটেজের মতো উনি দেখতেছেন ওনার বিবির সাথে বাদশা কি করে। বাদশার সামনে ওনার বিবি বসা, তো ওনার বিবিকে বাদশা বলতেছে যে তুমি অনেক সুন্দরী। এই কথা বলিয়া জিনা করার জন্য যখন সামনে অগ্রসর হলেন, আল্লাহ তাআলা হযরত সারা আলাইহিস সালাম ওই সময় আকাশের দিকে মাথাটা দিয়ে বললেন, আল্লাহ আমার স্বামী ছাড়া আমার লাবণ্য সৌন্দর্য কেউ স্পর্শ করে নাই, আমার শরীরে কেউ টাচ করে নাই,
আজকে একজন জিনাকার, একজন জালেম আমার উপর জিনা করতে চাই, তুমি আমাকে হেফাজত করো। এই দোয়া করতে দিনই বলে সারা আলাইহিস সালামের দিকে যখন বাদশাহ সিনান ইবনে ইলওয়ান অগ্রসর হলেন, সাথে সাথে তার হাত পাগুলা মাটিতে ঢুকতে আরম্ভ করলো। যখন মাটিতে ঢুকতে লাগলো, এইটা দেখার পর ওই বাদশাহ বললো, সিনান ইবনে ইলওয়ান বললো, তুমি আমাকে আল্লাহকে বলো আমাকে বাঁচাই দেওয়ার জন্য। যদি আল্লাহ আমাকে বাঁচাই দেয় এর থেকে, আমি তোমাকে ছেড়ে দিব, তোমার সাথে জিনা করবো না। এরকম করতে করতে 1, 2, 3 4বারের মাথায় যখন আবার যখন জিনা করতে চাই, বলে এত সুন্দর, এটা দেখার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। হযরত সারাকে বললেন যে তুমি আবার আল্লাহকে বলো, যদি এখন আমাকে ছাড়াই দেয়, আমি তোমার কাছে ওয়াদ দিলাম যে আমি নিজে তোমাকে থেকে বিরত থাকবো, বরং তুমি যে আল্লাহকে ডাকলা, যে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলা, যে আল্লাহ তোমাকে এই বিপদ থেকে হেফাজত করলেন, আমিও ওই আল্লাহর প্রতি ঈমান আনবো। এই কথা বলার পর সারা আলাইহিস সালাম দোয়া করলেন, সাথে সাথে আবার আগের মতো ভালো হয়ে গেলেন, উনি সিংহাসনে বসে গেলেন। বাদশাহ বললেন, আর জিনা নই, বরং আমি তোমার যে কালিমা তুমি আমাকে বলো, আমি কালিমা বলে মুসলমান হয়ে যাব। ওই বাদশাহ মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর ওই বাদশাহ আবদার করলেন, দরখাস্ত করলেন যে আমার একটা অনেক বড় একটা স্বপ্ন, এটা যে আমার একটা মেয়ে আছে খুব সুন্দরী, নাম হাজারা, এই হাজারাকে আমি তোমাকে উপহার দিতে চাই। এই সিনান ইবনে ইলওয়ান যখন উপহার দিলেন, হযরত সারা আলাইহিস সালাম ওই হাজারাকে উপহার নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, যায়া বললেন যে আমাদের যেহেতু সন্তান নাই, আপনার বয়স অনেক হয়ে গেছে, আপনি একবারে বার্ধক্যে পৌঁছে গেছেন, বলে আপনি এই মেয়েটাকে বিবাহ করেন, বলে আল্লাহ সন্তান দিতে পারে। উনি নিজে বিবাহ করাইছেন সারা আলাইহিস সালামের সাথে। সারা আলাইহিস সালাম হযরত হাজারার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ করাইছেন। বিবাহ সম্পন্ন করার পর ওনারা মিশরের থেকে এরকম শামে চলে গেছেন। চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে দোয়া করতেছেন। 100 নম্বর আয়াতের মধ্যে আছে, সূরা আস-সাফফাতের 100 নম্বর আয়াত। উনি দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার একজন সন্তান দান করেন। এই আয়াত দ্বারা বোঝা যায় সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আবার নেককার সন্তান চাওয়া, কারণ আপনার সন্তানটা যদি বদকার হয়, আপনার দুনিয়ার জীবনটা বরবাদ করে দিবে। এই জন্য নেককার সন্তান আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনা বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একজন সুন্দর নেককার আদব বলা সন্তানের সুসংবাদ আমি দিয়ে দিলাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, অনেক লম্বা চড়া ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আদেশ করলেন, তোমার হাজেরা বিবি সহ ওই পাহাড় নামক মক্কা নগরীতে, যেখানে মানুষগুলা বসবাস করে না, মানব শূন্যহীন এলাকার মধ্যে বনবাস দিয়ে আসো। উনি সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে হাজেরাকে বনবাস দিয়ে আসলেন, যেখানে পানি নাই, যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই, এরকম বনবাস দিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা হুসায়া, ইসমাঈল যখন এরকম ভাবে তার বাবার সাথে চলাফেরা করার কাজ করার বয়সে যখন উপনীত হলেন, 13-14 বছর বয়সে যখন উপনীত হলেন, আল্লাহ তাআলা স্বপ্নে যুগে দেখায় দিলেন ইব্রাহিমকে, ইসমাঈলকে কুরবানি করার জন্য, ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীতে ফারান নামক জায়গার মধ্যে গেলেন। যাওয়ার পর দেখে এখানে আগে যেমন মানব শূন্যহীন ছিল, বলে এরকম মানব শূন্যহীন ব্যবস্থা নাই। মানুষগুলা বসবাস করে, এখানে পানিও পাওয়া যায়, খেজুর গাছ আছে, খাবারও পাওয়া যায়। বলে যে কূপ, ওই কূপের নাম হল জমজম, যেটাকে পৃথিবীর মধ্যে সবচাইতে বরকতপূর্ণ পানি বলা হয়। বলে এটা ওনার পায়ের মধ্যে লেগে উঠছে। আপনারা এই ঘটনা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে সন্তান আমি স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে দেখলাম তোমাকে কুরবানি করতেছি, ফানজুর মাযা তারা, তোমার কি বক্তব্য, তোমার পরামর্শ কি? সন্তান কোন চিন্তা ফিকির ছাড়াই বাবাকে জবাব দিয়ে দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবাকে বলেন, ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার বাবা, মার কাছ থেকে আপনার কথা বলবার শুনলাম, আপনার ফাজাইল শুনলাম, আপনি একজন নবী। আল্লাহ তাআলা যেহেতু আপনাকে স্বপ্নে জেগে দেখেছেন, তার মানে এটা ওহী। আল্লাহ তাআলার বিধানটা আপনি বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলে আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে মিনা ময়দানে নিয়ে গেছেন, বলে কুরবানিতে শোয়া দিয়েছেন।
শোয়া দেওয়ার পর আল্লাহ তাআলা ওনাকে এমন ভাবে হেফাজত করলেন, বলে জান্নাতে একটা দুম্বা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, এই দুম্বাটা 40 বছর আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতে লালন পালন করছে। ওই দুম্বাটা ইসমাঈল আলাইহিস সালামের কাছে শোয়া দিয়েছেন, ইসমাঈলকে দাঁড় করায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখছেন তার চেহারার মধ্যে, তার রক্ত বাঁধা চেহারার মধ্যে রক্তের কুঁড়া বসছেন, উনি তাকায় দেখে উনার ছেলেটা পাশে দাঁড়ানো, সামনে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এই কুরবানির মাধ্যমে, এই মহা কুরবানির মাধ্যমে আমি ইব্রাহিমকে মুক্তি দিলাম। মানে বাবাকে সন্তানকে কুরবানি করবে, এর থেকে আমি এই কুরবানির মাধ্যমে বলে দিলাম। এরপর থেকে প্রত্যেকটা উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহটা বাস্তবায়ন করা উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন, আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর একটা দৃষ্টান্ত, কিতাবের নাম ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ওয়ালা সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আযহি, এই কুরবানিটা কি, যে কুরবানি ফাজাইল সম্পর্কে আপনি আমাদেরকে বয়ান করেন, উপদেশ দেন, আপনি আমাদেরকে কুরবানি করার জন্য বলেন। নবীজি বলেন সুন্নাতু ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এটা আজকে আলোচনা 3 নম্বর, যে কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ জিন্দায় কুরবানির মাধ্যমে। 4 নম্বর বলে কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা হয়। আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দিবেন, আল্লাহ টাকা পয়সা দিবেন, সামর্থ্য দিবেন, এই কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় হয়, শুকরিয়া আদায় করা হয়। এটা সূরাতুল হজের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহ লাকুম ফিহা খায়র, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহ, ওই উটের পালের মধ্যে, কুরবানির পশুর মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে থেকে এটা একটা নিদর্শন, লাকুম ফিহা খায়র, তাতে তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা বলেন বান্দা, এবার তুমি যদি কুরবানির পশুকে কুরবানি করতে চাও, ফাযকুরুল্লাহি আলাইহা সাওয়াব, ওই কুরবানির পালের মধ্যে, কুরবানির পশুর মধ্যে তোমরা আল্লাহর নামে কুরবানি করো। কারণ মুসলমানের জন্য আল্লাহর নাম ছাড়া ভিন্ন নামে গায়রের নামে কুরবানি করলে কুরবানির পশুর গোশত খাওয়া হালাল হবে না। এই জন্য কুরবানি যখন করবা আমি আল্লাহ তাআলার নাম নাও। এখানে একটা মাসালা দেখবেন, আমরা অনেকেই অনেক আগের থেকে বলে আসছি 7 নামে কুরবানি দিব। কই নামে? 7 নামে, অথবা 2 নামে, 5 নামে। এটা একটা ছোটখাটো একটা শিরিক না, বরং আল্লাহর নামে 7 জনের পক্ষ থেকে। আজকে থেকে এই কথাটা পরিবর্তন করে ফেলবেন। এমনি বলবেন যে আমরা 7 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ থেকে, 1 জনের পক্ষ থেকে, 2 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করতেছি, তাহলে আমাদের এটা সঠিক হয়ে যাবে। এটাকে ভুল অনেকে বলে আসছে এরকম যে 7 নামে কুরবানি, 7 নামে কুরবানি কি আসতে 7 নামে না, কুরবানি তবে আল্লাহর নামে, মানে 7 জনের পক্ষ থেকে এরকম। এটা আল্লাহ বলেন ফাসকুরুল্লাহি আলাইহা সাওয়াব, যে তোমরা এগুলোকে আল্লাহর নাম নাও বলে। তারপর আল্লাহ তাআলা বলেন ফাসকুরুল্লাহি আলাইহা সাওয়াব ফাইদা ওয়াজাবাত যুনুবুহা, যখন কুরবানির পশু কাঠ হয়ে পড়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। অনেক কসাইরা দেখবেন কুরবানির পশু কুরবানি করার পর তার গলার মধ্যে ছুরিতে ছাগলে আঘাত করে, যার কারণে পশুটা স্ট্রোক করে। স্ট্রোক করার পর পশুটা যে রক্তগুলা বাহির করার কথা ছিল বাহির করতে পারে না, বাহির না করার কারণে গোশতগুলা রক্তগুলাকে গ্রহণ করে, ওই গোশতগুলা হারাম খাওয়া। যেমন একটা পশু মারা গেলে আমরা খাই না কেন? কারণ একটা পশু মারা গেলে সাথে সাথে তার শরীরের গোশতগুলা, রক্তগুলাকে টেনে ভিতরে নিয়ে যায়। বিশ্বাস না হলে একটা মরা মুখ আপনি জড়ো করে দেখবেন, জড়ো করার পর মরা মুখটা দেখবেন যে তার যতটুকু রক্ত বাইর হওয়ার কথা ছিল এতটুকু বাইর হয় না। এর মানে কি? একটা জীবিত একটা পশু জবাই করলে, কুরবানি করলে যে পরিমাণ রক্ত বাইর হয়, একটা মরা পশু বাইর হয় না। এর মানে হলো যে মরা পশুটা মৃত্যুবরণ করার সাথে সাথে তার শরীরের মধ্যে সবগুলা রক্ত এরকম শেষে গুস্তগুলা খেয়ে ফেলে। এই জন্য এই গুস্তগুলা খাওয়া হারাম। গুস্তটা মূলত হারাম ছিল না, হারামটা ছিল রক্ত। যেহেতু গুস্তরা রক্ত খেয়ে ফেলছে, এই জন্য গুস্তরা হারাম হয়ে গেছে। এই জন্য এই দিকে খুব সতর্ক রাখা। একবার নিস্তেজ হওয়ার পর আল্লাহ বলেন ফাকুলু মিনহা, তোমরা তার থেকে ভক্ষণ করো। ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতাদ, এবং অভাবগ্রস্ত যে মানুষগুলো, অভাবগ্রস্ত যারা মানুষের কাছে লজ্জায় চাই না, প্রার্থনা করে না,
ওই মানুষগুলাকে খাওয়াও। ওয়াল কানিয়া ওয়াল মুতা, এবং যারা তাদের অভাবকে প্রকাশ করে তাদেরকে দাও। বলে যারা অভাব প্রকাশ করে না তাদের নামটা আল্লাহ আগে বললেন, কারণ তারা আল্লাহর কাছে পছন্দের। যারা অভাবগ্রস্ত হওয়ার পরেও অভাব প্রকাশ করে না, ওই মানুষগুলাকে খুঁজে খুঁজে তাদের কাছে গোশত পাঠানো, এটা আল্লাহ তাআলা আদেশ করছেন। ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতা, তোমরা নিজেরা তার থেকে খাও, এবং যারা অভাব প্রকাশ করে না উভয় শ্রেণীদেরকে খাওয়াও। আল্লাহ বলে কেন? বলে কাযালিকা, এটা এই জন্য, কাযালিকা সাক্কার না হালাকুম, আমি আল্লাহ তাআলা এই পশুদেরকে তোমাদের অনুগামী করে দিয়েছি। নাহলে এত বড় পশু, তোমরা মানুষটা দুর্বল, তোমরা কোনদিন এই পশুকে মাটিতে শোয়াইতে পারত না। আমি অনুগত করে দিয়েছি, এই জন্য পশুগুলা এরকম ভাবে শুয়ে গেছে। এই জন্য এই পশুগুলা যে তোমরা নিজেরা খাবে এরকম না, বরং কৃতজ্ঞতা স্বরূপ লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞশীল বান্দা হতে পারো। এই জন্য যারা অভাব প্রকাশ করে না, মানে অভাবগ্রস্ত মানুষদেরকে খাওয়াও। এটা 4 নম্বর, যে কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় হয়। 5 নম্বর, যে কুরবানির গুরুত্ব। আমরা কুরবানি কেন করব? এটা কিতাব আছে তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, 1507। বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন, নবীজি মক্কা থেকে হিজরত করার পর 10 বছর নবীজি মদিনায় থেকেছিলেন। বলে ইউদাহি, এরপর নবীজি বারবার মানে প্রতি বছর নবীজি কুরবানি করেছেন। 10 বছর হিজরত করার পর প্রতি বছর নবীজি কুরবানি করেছেন। নবীজি যেটা করছে এটা তো আমাদের করা দরকার। এটা হলো কুরবানির গুরুত্ব। 5 নম্বর। 6 নম্বর, কুরবানির ফজিলত কি? কুরবানির ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কয়েকটা ফজিলত বলবো। 1 নম্বর, যে কুরবানি এটি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটা আমল, কুরবানি করা। কিতাবের নাম তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস, 1493। বর্ণনাকারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, নবীজি বলেন, মা আমিলা আদামিগুন মিন আমালিন ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন, মানে কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো নহর করা, কুরবানি করা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর ফজিলত, যে কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে এর একটা বিশেষ মর্যাদা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। এই হাদিসের এই শেষের দিকটা আছে, আম্মা যারা আয়েশা সিদ্দিকা বলেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামতি বিকুরুনিহা ওয়া আশারিহা ওয়া আজলাফিহা, মানে কিয়ামতের দিন এই কুরবানির পশুটা তার কুরুনিহা মানে তার শিং, ওয়া আশারিহা এবং তার পশম, ওয়া আজলাফিহা এবং তার কুর সহ আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে কিয়ামতের দিন। এই জন্য নবীজি বলেন ওয়া আশারিহা ওয়া আজলাফিহা, এটা কুরবানির দিন উপস্থিত হবে। বলে ফাইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল আরদি মিনাল্লাহি ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ, বলে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই এর বিশেষ একটা মর্যাদা আল্লাহ তাআলার নিকট পৌঁছে যায়। এই জন্য নবীজি বলেন যে তোমরা আনন্দ চিত্তে তোমরা কুরবানি করো, ফাতিহু বিহা নাফসা, আনন্দ চিত্তে আনন্দ করে তোমরা কুরবানি করো। এটা নবীজি বললেন। এটা 2 নম্বর। 3 নম্বর ফজিলত, যে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা করে নেকি দান করবেন। কিতাবুল ইবনে মাজাহ 3127 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুরবানির মধ্যে কি সওয়াব রয়েছে? নবীজি বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নেকি দান করবেন। ক্বালু, সাহাবীরা আবার বললেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, আমাদের আরব কান্ট্রিতে, আরব দেশে অনেক পশু আছে, যেমন দুম্বা, বেড়া, এর পশম অনেক। এই পশম বিশিষ্ট পশুর ক্ষেত্রে আপনার কি বক্তব্য? নবীজি বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, বলে পশমওয়ালা প্রাণীদের ক্ষেত্রেও প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ একটা করে নেকি দান করবেন। পশুর পশম যে পরিমাণ, বলে নেক সেই পরিমাণ। এটা হলো 3 নম্বর। 4 নম্বর যে ফজিলত, এটা হলো যে কুরবানির পশু যে ব্যক্তি কুরবানি করবে এর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা কুরবানি ব্যক্তির অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই কিতাবের নাম মুস্তাদরাকে হাকিম, এই কিতাবের 7524 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা,
নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলছেন, ইয়া আয়েশা কুমি ইলা উযহিয়াতিকি, হে আয়েশা তুমি তোমার কুরবানির পশুর কাছে গিয়ে দাঁড়াও। ওই সময় পর্দা ফরজ হয়নি, পর্দার আয়াত অবতীর্ণ হয়নি, এই জন্য নবীজি আম্মা জানকে বলছেন, বলে তুমি কুমি ইলা উযহিয়াতিকি, তুমি তোমার কুরবানির পশুর সামনে দাঁড়াও। বলে কেন? বলে ফাইন্নাহা দামা, বলে তোমার কুরবানির পশুর যে রক্তটা আছে, এই রক্তটা এটা মাটিতে পড়ার আগে আগে মা সালাফা মিন যুনুবি, আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আম্মাজানকে বলছেন যে তুমি তোমার কুরবানির পশু দাও। আম্মাজান আবার কষ্ট করছেন, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ হাযা মা হাযা হাযা লানা খাসসাতান আও লানা ওয়ালিল মুসলিমিনা আম্মাতান, আপনি যে বিষয়টা বললেন এটা কি আমাদের আহলে বাইত যারা আমাদের পরিবারভুক্ত যারা তাদের জন্য না আমরা এবং সমস্ত মুসলমানদের জন্য? কল নবীজি বলেন বাল্লানা ওয়ালিল মুসলিমিনা আম্মাতান, এটা সমস্ত মুসলমান আমাদের জন্য, সমস্ত মুসলমানদের জন্য এই বিধান, এই ফজিলত মানবতাই নবীজি কথাটা দুইবার বলছেন। এলো 4 নম্বর। 5 নম্বর যে বিষয় হলো যে প্রত্যেকটা ফুটার বিনিময়ে আল্লাহ নেক দান করবেন। এর আগে গেছে 3 নম্বরে যে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নাকি। এখন কুরবানির পশুর যতটা রক্তের ফোঁটা জমিনে পড়বে, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা নেকি দান করবেন। এই কিতাবের নাম বাইহাকী শরীফ। এই বাইহাকী শরীফের 17,495 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনার মধ্যে আসছে, বর্ণনাকারী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, উনি বললেন, নবীজি বলেন বিকুল্লি কতমাতিন হাসানা, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি বান্দাকে দান করবেন। এটা 5 নম্বর। 6 নম্বর, এই কুরবানির পশুটা এটা ফুলসিরাতের জন্য বাহন হয়ে যাবে। এই জন্য কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে মোটা দাদা সুন্দর পশু ক্রয় করা, এই ক্ষেত্রে নবীজি আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদেরকে নবীজি আদেশ করছেন যে পশুগুলা যাতে করে সুন্দর হয়ে যায়। এই কিতাবের নাম কুনজুল উম্মাল একটা কিতাব। এই কিতাবের 12,177 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনার মধ্যে আছে, নবীজি বলেন আজিমু দুহায়াকুম, আল্লাহ বলেন আজিমু দুহায়াকুম, তোমরা মোটা দাদা পশুকে কুরবানি করো, ফাইন্নাহা রাসিরাতি মাতায়াকুম, কারণ কিয়ামতের দিন ফুলসিরাতের বাহন হবে তোমাদের কুরবানির প্রাণী, কুরবানির বস্তু। এই জন্য নবীজি বলেন আজিমু দুহায়াকুম, তোমরা মোটা দাদা সুন্দর পশু দেখে দেখে তোমরা কুরবানি করো। 7 নম্বর, কুরবানির পশুটা আমার আপনার জাহান্নামের মধ্যে এরকম ভাবে দেওয়াল হয়ে যাবে, জাহান্নামের মধ্যে পর্দা হয়ে যাবে। তবরানী শরীফ হাদিসের কিতাব 2736 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান দাহা তাইয়িবাতান বিহা নাফসু, যে ব্যক্তি মন আনন্দে চিত্তে কুরবানি করে, হাসি মুখে কুরবানি করে, উদহিয়াতান মুতাসিবান লিউদহিয়াতিহি, এবং সওয়াবের আশায় কুরবানি করে, নবীজি বলেন কানা লাহু হিজাবান মিন্নার, তার মাঝে জাহান্নামের মাঝে ওই কুরবানির পশুটা দেওয়াল হয়ে যাবে। আল্লাহ জাহান্নাম যখন কিয়ামতের দিন তাকে আকর্ষণ করতে থাকবে, তাকে সামনের দিকে ধরতে চাইবে, ওই কুরবানির পশুটা তার সামনে গিয়ে এরকমভাবে ডাল স্বরূপ দাঁড়ায় যাবে। মানে হিজাবান মিনান নার, হিজাব মানে একদম দেওয়াল হয়ে যাবে, পর্দা হয়ে যাবে তার এবং জাহান্নামের মাঝখানে। 7 নম্বর। 8 নম্বর যে ফজিলত, এটা হলো যে কুরবানির পশুর রক্ত এবং তার গোবর এবং তার পশম, এগুলাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মিজানের পাল্লার মধ্যে মাপবেন, নেক হিসাবে আল্লাহ তাআলা পরিমাপ করবেন। যেই পরিমাণ ভারী হবে ওই পরিমাণ নেক আল্লাহ বান্দাকে দান করবেন। এই কিতাবের নাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক, 8177 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন দহু, তোমরা কুরবানি করো, ওয়া তাইয়িবু বিহা আনফুসাহুম, এবং তোমরা কুরবানি করার সময় আনন্দ চিত্তে মনটাকে উল্লাস রাখো, মনটাকে খুশি রাখো। সমাজের চাপে পড়িয়া না, বরং টেনশন করিয়া না, গুস্ত না খাই, গুস্ত খাইবে কেমনে, কুরবানি না করলে কিভাবে সন্তান না গুস্ত হবে, এই জন্য না, সমাজের চাপে না, তোমাদের আনন্দ চিত্তে তোমরা কুরবানি করো। নবীজি বলেন কেন? ফাইন্না দামা ইলা ইয়াউমিল কিয়ামা, নবীজি বলেন কিয়ামতের দিন তার রক্ত, ওই পশুটার রক্ত, ওয়াসার এবং তার পশমগুলা, ওয়াসালফাহা এবং তার এরকম ভাবে তার গোবরগুলা যেগুলো আছে, ওই গোবর, তার রক্ত এবং তার পশমগুলা কিয়ামতের দিন। আল্লাহর নবী বলেন
আহসানাতান মুদহিয়াতান ফি মিজানিহি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মিজানের পাল্লার মধ্যে পরিমাপ করবেন, আল্লাহ মাপবেন। যেই পরিমাণ বার হবে, ওজন হবে, ওই পরিমাণ নেক আল্লাহ তাআলা ওই কুরবানিওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য নবীজি বলছে যে তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো, সমাজের চাপে পড়ে না। আনন্দ চিত্তে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জন্য কুরবানি করো। এই কুরবানি সম্পর্কে 8টা ফজিলত। এই হলো 6 নম্বর। 7 নম্বর যে বিষয়টা হলো, এই কুরবানির এত ফজিলত জানার পরেও আমি আপনি যদি কুরবানি না করি, তাহলে আমার আপনার কি শাস্তি? আমরা আপনার সম্পর্কে নবীজি কি বলছেন? কিতাবে ইবনে মাজাহ, ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু হুরায়রা, যেটা আমি খুতবার করে তেলাওয়াত করলাম। নবীজি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তি কুরবানির সামর্থ্য থাকার পর কুরবানি করলো না, কুরবানির থেকে নিজেকে বিরত রাখলো। মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। নবীজি ঈদগাহের কাছে আসতে ওই ব্যক্তিকে মানা করছে। যে ব্যক্তি সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও, মান কানা লাহু সাআতুন, কুরবানি করে নাই, সামর্থ্য থাকার পরেও কুরবানি যে ব্যক্তি করে নাই, নবীজি বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের কাছে না আসে। ওই যে আগামীকাল ঈদ, এই ঈদগাহ যাইতে ওই ব্যক্তিকে নিষেধ করছে যে সামর্থ্য থাকার পর কুরবানি দেয় না। এর 7 নম্বর। 8 নম্বর যে বিষয়, একবার 1 মিনিটে 10টা সুন্নত বলবো আগামীকালের জন্য, কোনো দলিল টলিল না, বরং সুন্নত গুলাই শুনি। 1 নম্বর, কুরবানি ঈদুল আজহার সুন্নত 10টা। এর মধ্যে 1 নম্বর হলো যে সকালে, ঈদের দিন সকালে আগে ভাগে ঘুম থেকে ওঠা এবং মহল্লার মসজিদে ফজর নামাজ জামাতে আদায় করা, আগে ভাগে ঈদগাহের মধ্যে যাওয়া। মাশাআল্লাহ, আমরা অনেক আগে যাই, তার কারণে আপনার জন্য আমার জন্য মাশাআল্লাহ 1/2 ঘন্টা 40 মিনিট পরে ঈদের নামাজ। একটা বেড়াগিরিটা যে আমি 1/2 ঘন্টা 40 মিনিট পরে যাবো, আমি গেলে তো নামাজ আরম্ভ করবে, আমার গেলে না গেলে কি নামাজ আরম্ভ করবে? এই জন্য অনেকে বিক্রি করে দেয়। একটা সুন্নাহ, প্রথম সুন্নাহ আমরা অনেকে বাদ দিয়ে দিই। নবীজি 1 নম্বর সুন্নাহ, আগে ভাগে ঘুম থেকে ওঠা, মহল্লার মসজিদে নামাজ পড়া, আগে ভাগে ঈদগাহে যাওয়া। 2 নম্বর, মেসওয়াক করা, স্পেশালি মেসওয়াক করা। এই যে গাছের ডাল, এগুলা দিয়ে মেসওয়াক করা, ব্রাশটা বরং মেসওয়াক করা, স্পেশাল ভাবে গোসলের আগে মেসওয়াক করা। 3 নম্বর, উত্তম রূপে গোসল করা। 4 নম্বর, সুগন্ধি ব্যবহার করা। 5 নম্বর, উত্তম পোশাক পরা, নতুন পোশাক না, উত্তম পোশাক পরা, আপনার পোশাকের মধ্যে যেটা ভালো এই পোশাকটা পরা। 6 নম্বর, তাকবীর বলতে বলতে ঈদগাহের মধ্যে যাওয়া, এটা হলো 6 নম্বর। 7 নম্বর, ঈদগাহে যাওয়ার সময় কোনো কিছু না খেয়ে যাওয়া। যারা কুরবানি করবেন বিশেষ করে কোনো কিছু না খেয়ে যাওয়া, বরং ঈদের নামাজ পড়ে আসার পর, কুরবানি করার পর এই কুরবানির গোশত দিয়ে প্রথম খাওয়া, এটা সুন্নাহ, এটা মুস্তাহাব আমল। যারা পারে এই আমলটা করবে। এরপর আরেকটা হলো ঈদগাহ থেকে ভিন্ন রাস্তায় আসা, যে রাস্তাটা গেছে এর থেকে ভিন্ন রাস্তায় ঈদগাহের মধ্যে আসা। 9 নম্বর, ঈদের মধ্যে, ঈদের দিন আনন্দ প্রকাশ করা, সবসময় খুশি প্রকাশ করা, সামনে যেই পরে তাকে সালাম দেওয়া, মুসাফা করা, ভালো ভালো জিজ্ঞাসা করা, মানে খুশি প্রকাশ করা, খুশিটা যাতে ইসলাম বহির্ভূত, দ্বীনের বহির্ভূত না হয়, এই দিকে খেয়াল রাখা। 10 নম্বর, যে ঈদগাহের মধ্যে ঈদের মাঠ যদি থাকে, জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া, আকাশের অবস্থা ভালো থাকলে ঈদগাহের মাঠে, খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা। এই হলো 10টা সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 10টা সুন্নাহ সহ আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে ইনশাআল্লাহ আগামীকাল ঈদগাহ, যদি আবহাওয়া ভালো থাকে, আগে ভাগে ঈদগাহে যাওয়ার চেষ্টা করব। আজ এই বিষয়গুলো বললাম, আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আজকে থেকে কিন্তু ফজর থেকে তাকবীর তাসবিহ আরম্ভ হয়ে গেছে, এটা মাইন্ডে বলে দেওয়া হয়েছে। এরপরও আমরা যারা খেয়াল করি না, এটা আজকের থেকে ফজর থেকে আরম্ভ হয়ে গেছে। আমরা এখন থেকে মঙ্গলবার আসর পর্যন্ত তাকবীর তাসবিহ বলবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।